أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل
কোরআনের এই আলোকে অনুসরণ করে আমরা আল্লাহর জিকিরে মুতাওয়াজ্জু হচ্ছি। আল্লাহ হো 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজ পবিত্র জুমার দিবসে মারাজাল বাহরাইন মাজমাউল বাহরাইন ওলিকুল সম্রাট বিশ্বলী শাহজাহান হযরত সৈয়দনা জিয়াউল হক ভান্ডারী কিবলা কাবার কদমে পাকে উপস্থিত হয়ে আমরা আওলাদ রাসূল রাহবারে আলম আলহাজ হযরত শাহ সৈয়দ মুহাম্মদ হাসান বাবা ভান্ডারী কিবলা আলমের সাদারতে দূর দূরান্ত থেকে আগত আসেন ভক্ত জাহিরিগণ একত্রিত হয়ে এতক্ষণ পর্যন্ত সালাত ও সালাম মিলাদ কিয়াম তাওয়াজ্জুহ গাউসিয়া শরীফে পাঠাতে আমাদের সমীপে এখন মহান রব্বুল আলামিনের দরবারে সমগ্র সৃষ্টির কল্যাণে ফরিয়াদ করবেন হযরত গাউসুল আজম ভান্ডারী কিবলা আলমের রক্ত আদর্শ এবং তরিকতের উত্তরাধিকারী গাউসিয়া হক মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত শাহ সৈয়দ মুহাম্মদ হাসান বাবা ভান্ডারী কদ্দাসিল্লাহ প্রত্যেকে শুকরিয়া আদান একবার সূরা ফাতিহা শরীফ তিনবার ইখলাস শরীফ দরুদ শরীফ পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فضل कर या रब मोहम्मद मुस्तफा के वास्ते सैयद कौनैन शाह अंबिया या इलाह आलमीन या अर्ज़ हो मेरे कबूल सजद हाजात व आए मुस्तफा के वास्ते दूर कर ये रंज दिली है सकते मुझको बेकरी वो शायद सिद्दीक़ अकबर बासफा के वास्ते फजल की हाथों से मुझको मैं वाई मकसद के नाम उस उमर फारूक आदिल बेनिया दो जहां में हजरत उस्मान के हुस्से मुझे मत फजल कीजिए मुझे वो साहिब हया के वास्ते बारगाह आली में तेरे है मेरे लिए इंतजार हल मुश्किल हो मेरे मुश्किल कुशा के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल ऐन रसूल यानी बीबी फातिमा खैर निसा के वास्ते दे खुशी दिल को मेरे सर सब लेकर नखले मुराद उस हसन हुसैन खस्ता जिगर साहिब लवा के वास्ते हर तरफ से फौज गम ने आके घेरा है मुझे दे बना या रब शहीद करबला के वास्ते कौन तुझ बिंदा साजिश के दिल में या खुदा जुद कर फरियाद रस ज़ैनबा के वास्ते मैं बहुत हैरान कर मुझ पर रहम की नजर
बाकिर ज़फ़र अली मुसारिदा के वास्ते मूसा कज़म तकियो बानकियो मशकरी और इमाम महदी पीरे खुदा के वास्ते या इलाही सब उठा ले दर्द बंदे हो कबूज हौसला आज़म मजबूदार रहनुमा के वास्ते रब्बुल आलमीन परवरदिगार आलम रहमान रहीम गफूर रहीम मौला আপনার বান্দারা এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করে হুজুর গৌসুল আজম মজবন্ডারের দরবারে হুজুর গৌসুল আজম মজবন্ডারের বিলায়েতের বাগানের মহান ফুল বিশ্ববলী শান শাহ সৈয়দ জিয়াউল হক মজবুরের কিবলা কাবার কদমে হাজির হয়েছেন আশিকিন জাহিরিন মেহমানবৃন্দ হাজির হয়েছেন মওলা আমাদের হাজিরকে কবুল করে মওলা সকল আশিকিন জাহিরিনদের পক্ষ হতে আমি গুনাহগার হাত তুলেছি মওলা এই পবিত্র দিন পবিত্র মাস পবিত্র ক্ষণ পবিত্র মাহে জিলকদ হুজুর গৌসুল আজম মজবন্ডারের কবরি উরুস মুবারকের মাস এই পবিত্র মাসে আপনার বান্দাগণ দরবার পাকে হাজির হয়েছেন আমরা আমাদের নালায়েক জবান কুরআনুল কারীম তেলাওয়াতের হক আদায়ের চেষ্টা করেছি দরুদ সালাম মিলাদ কিয়াম জিকির আজকারের হক আদায়ের চেষ্টা করেছি এগুলোর ভুলত্রুটি ক্ষমা করে কবুল করে এগুলোর হাদিয়াত ও ফানুর নবী আখির নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুকদ্দাস কবুল করে সমস্ত আম্বিয়া کرام মজার কবুল করে آل بیت الرسول خلفاء الرسول اصحاب الرسول تابعین تبع تابعین ائمه مجتهدین آل بیت قبول সমস্ত মুফাসসিরিন کرام মুহাদ্দিসিন মুহাক্কিক উলামায়ে کرام शुहदाए कराम शकल तरीका इमाम पर मजार कबूल विशेष करे गौसुल आजम फ्रेंडशिप अब्दादर रौजा दस कबूल गौलिब नवाज ख्वाजा अजमेर रौजा दस कबूल शेखुद्दीन साहरवर्दी रौजा दस कबूल ख्वाजा बहाउद्दीन नक्शबंदी रौजा दस कबूल शेख अहमद साहिब रौजा दस कबूल বিশ্বের এই জমিনে আনাচে কানাচে যে সমস্ত আপনার মকবুল বান্দাগণ শাহীদ হয়েছে নিজেদের মাজার শরীফে আরাম ফরমান সকলের মাজারে হাদিয়াত আপনি কবুল বিশেষ করে مطلب الطالبين سلطان العارفين والعالم غوث العظم فنا في الله بقى بالله حاجد روا مشكل كشا سراج السالكين روح العاشقين غوث العظم مجد دار شخص السيد احمد الله بالله مقدس الله سراج الباري روجا اقدس غوث العظم بالبرصة طب الاقدام شخص السيد غلام الرحمن مجد الله كعبة روجا اقدس قطب الشام شخص السيد ابن الحق فانا وصل ما يشبه روجا اقدس شخص الله وصل شخص السيد فيصل فانا وصل ما يشبه روجا اقدس توسي غوث العظم سلطان الاولياء شخص السيد دلاور الاسلام مجد الله كعبة روجا اقدس هذا الروضة مرج البحرين
হজরত শাহজাদ সৈয়দ জিয়াউল হক কিবলা কাবা হুজুর গৌসুল আজম ভান্ডারীর রক্ত আদর্শ তরিকত বেলায়েতের উত্তরাধিকার ইমামুল্লাহ দরবার শরীফের জমিনে তথা বিশ্বের আনাচে কানাচে যারা যেখানে পৌঁছে গেছেন সমস্ত খোলাফায়ে ইজাম বুজুর্গানে দ্বীন যারা আছেন হুজুর গৌসুল আজম ভান্ডারীর তরিকায় উৎসর্গিত খাদেমগণ ফকিরগণ যারা নিজ নিজ মাজার শরীফে আরাম ফরমাচ্ছেন সকলের হকের মধ্যে ভাগে এত আপনি করুন। মা সৈয়দা সাজিদা খাতুন রোজা করেছেন, উম্মুল আশিকিন মা মুনাওয়ারা বেগম রোজা করেছেন। আমরা যারা হাত তুলেছি আমাদের পরিবারের সদস্যবৃন্দ, পিতা মাতা ভাই বোন সন্তান মুরব্বীরা যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, আমাদের প্রিয়জনেরা সকলের হকের মধ্যে সওয়াব করুন, সকল মুমিন মুমিনাতের হকের মধ্যে সওয়াব করুন, আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন, আমাদের ভুলকে ক্ষমা করুন। আপনার বান্দারা আপনার মহান মাহবুব বলে মহাব্বতকে অন্তর ধারণ করে দরবারে পাকে হাজির হয়েছে। আপনার রহমত পাওয়ার আশায়, আপনার দয়া পাওয়ার আশায়, এই দুনিয়া শান্তি এবং আখিরাতে মুক্তির আশায় আপনার বান্দার দরবার হাজির হয়েছে। সকলের হাজির কবুল করুন। পরিবার পরিজন নিয়ে অনেকে হাজির হয়েছেন, আবার এসেছেন, মায়েরা এসেছেন, সন্তানেরা এসেছেন। সকলের পবিত্র আশাগুলোকে আপনি কবুল করুন। হুজুর গৌসুল আজম ভান্ডারীর আশিকগণ গোলামগণ যারা এই তরিকার খিদমত করছেন, নিজেদের সীমাবদ্ধতা দুঃখ কষ্টের ভেতরেও গোলামীর হক আদায়ের লক্ষ্যে নানান দিনই কর্মসূচির মাধ্যমে বৃহত্তর মানবতার খিদমত করে যাচ্ছেন। আমরা সকলের এই খিদমতকে আপনি কবুল করুন। হুজুর গৌসুল আজম ভান্ডারী যে নৈতিক সামাজিক দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে উজ্জীবিত করতে চেয়েছেন, যে আধ্যাত্মিক দার্শনিক চিন্তা চেতনায় আমাদেরকে উজ্জীবিত করতে চেয়েছেন, মুসলিম উম্মাহকে উজ্জীবিত করতে চেয়েছেন, যাতে মুসলিম উম্মাহ তার হারানো দিক ফিরে পায়, হারানো যে গৌরব তা ফিরে পায় এবং বিশ্ব মানবতা উপকৃত হতে পারে। মৌলা সেই চিন্তা চেতনায়, মন মানসিকতায় আমরা যাতে নিজেদেরকে সেই দর্শন, সেই দার্শনিক যে দিক নির্দেশনা, সেই রুহানি চেতনা আমরা যাতে অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি, অনুধাবন করতে পারি, চর্চা করতে পারি এবং দিকে দিকে সেই দাওয়াত যাতে মানুষকে পৌঁছে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ সমাজের প্রতিটি স্তরে যাতে হুজুর গৌসুল আজম ভান্ডারীর এই দাওয়াত আমরা পৌঁছে দিতে পারি, সেই তৌফিক দান উপযুক্তভাবে এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য যে ইলমি যোগ্যতা দরকার, রুহানি যোগ্যতা দরকার, আমরা অযোগ্য, আমরা দুর্বল, আমাদেরকে সেই যোগ্যতা, সক্ষমতা, দক্ষতা আমাদেরকে দান করুন, উপযুক্ততা আমাদেরকে দান করুন। শুধুমাত্র হাজত মকসুদ নির্ভর না হয়ে আমরা যাতে গৌসুল আজম ভান্ডারীর এই দাওয়াত পৌঁছে দেওয়ার কর্মেও নিজেদেরকে
ব্রতী করতে পারি, নিবেদিত করতে পারি, যোগ্য করে গড়ে তুলতে পারি, সেই তৌফিক আমাদের দান। আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিন। উম্মাহ, মাযহাব, মিল্লাতের, বিশ্ব মানবতার যে খেদমতের মহান দায়িত্ব ভান্ডারের গোলামগণের তাদের উপরে অর্পিত আছে, বিশ্ব ঈশান সরকারের গোলামগণের তাদের উপর অর্পিত আছে, সে দায়িত্ব পালন করার কোনো উপযুক্ততা আমাদের নাই। সেই যোগ্যতা অর্জনের লক্ষ্যে আমরা দরবারে হাজির, সেই রূহানি কুওয়াত অর্জনের লক্ষ্যে আমরা দরবারে হাজির হয়েছি, সেই ইলমের কুওয়াত অর্জনের লক্ষ্যে আমরা দরবারে হাজির হয়েছি। আমাদেরকে সেই যোগ্যতা দান করুন, সেই সক্ষমতা দান করুন। এই মহান নৈতিক, আধ্যাত্মিক, দার্শনিক শিক্ষা, ইসলামের এই মহান দিক নির্দেশনা, মানব মুক্তির এই মহান সনদ আমরা যাতে উপযুক্তভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারি, সেই তৌফিক। আপনার বান্দারা নানাজন নানান সংকটের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছেন, সকলকে এই সংকটগুলো থেকে আপনি পরিত্রাণ দেন। আমাদের দিকে তাকিয়ে নয়, আমাদের শূন্যতাদের দিকে তাকিয়ে নয়, আমাদের অপরাধের দিকে, সীমালঙ্ঘনের দিকে না তাকিয়ে হুজুর গৌসুল আজমের মর্যাদার খাতিরে, বিশ্ব ঈশান ভান্ডারের বেলায়েতের মর্যাদার খাতিরে আমাদের ফরিয়াদ কবুল। আপনার বান্দাগণের অন্তরে যে আপনার মাহবুব ওলির প্রতি যে মহব্বত আছে, সেই মহব্বতের ওসিলায় আমাদের ফরিয়াদগুলোকে কবুল করুন। সকলের উপর অফুরন্ত রহমত বর্ষণ করুন। সকলের পারিবারিক জীবনকে আপনি শান্তিময় করুন, সকলের পারিবারিক জীবনকে আপনি নিরাপত্তা দান করুন। যে কর্মের মধ্যে আছেন, শ্রমজীবী, কৃষিজীবী, ব্যবসাজীবী, বুদ্ধিজীবী, চাকরিজীবী, যে কর্মের মধ্যে নিয়োজিত আছেন, দেশে বিদেশে, সকলকে নিজ নিজ কর্মের তরফে দান। যারা কর্যগ্রস্ত অবস্থায় আছেন, কর্য পরিশোধ করার তৌফিক। দেশে বিদেশে যারা কর্মস্থলে বিপদগ্রস্ত অবস্থায় আছেন, আমাদের স্বজনেরা, তাদেরকে সমস্ত বিপদ থেকে আপনি উদ্ধার করুন। হালাল রিজিকের মাধ্যমে পিতা মাতা পরিবারের সকলকে নিয়ে শান্তিময়, বরকতময় একটি জিন্দেগি যাতে আমরা যাপন করতে পারি, সেটা আমাদের ভিতরে গোলামের খুশবু দান করুন। আমাদের আচার আচরণ, লেনদেন, কথাবার্তা, চলাফেরা আমাদের ভিতরে দরবার পাকের গোলামের খুশবু দান করুন। যারা নিঃসন্তান আছে, সন্তান দান, যারা কন্যা সন্তান দিয়ে অনেকেই বিবাহের, তাদের কন্যা সন্তানকে উপযুক্ত সময় বিবাহের জন্য বিপদগ্রস্ত অবস্থায় আছেন, সম্মানজনকভাবে আমরা যাতে আমাদের কন্যাদের উপযুক্ত দায়িত্ব হস্তান্তর করতে পারে, সেই তৌফিক। এবং যাদেরকে দায়িত্ব হস্তান্তর করেছে, যে কন্যাদেরকে, তারাও যাতে সেইখানে সসম্মানে অবস্থান করতে পারে, সেই তৌফিক। আমাদের পিতা মাতা মজবুতের হায়াত, আমরা যাতে তাদের খেদমত করতে পারি, সেই তৌফিক। যারা জটিল কঠিন বিমানের মধ্যে কষ্ট করছে, তাদের শিফায়ে আসারা কামনা করছি। সমস্ত জটিল কঠিন বিমারি, রূহানি, জিসমানি সমস্ত বিমারি, যে সমস্ত সংকটের মোকাবেলা করা, যে অসুস্থতার চিকিৎসা করা আমাদের সাধ্যের অধীন হয়ে গেছে, আমাদেরকে শিফায়ে আসারা কামনা করছি।
সকলের বাড়ি ঘর ইসমানি জমির সমস্ত বলা জিন ইনসানের সমস্ত অশুভ প্রভাব থেকে সকলকে আপনি হেফাজত জালেমের জুলুম থেকে আমাদের দ্বারাও যাতে কোনো জুলুম সংগঠিত না হয় মাওলা এই ধরনের আমাদের দ্বারা যাতে কোনো জুলুম সংগঠিত না হয় মাওলা আমাদেরকে সেই অবস্থার মধ্যে আপনি হেফাজত বাংলাদেশের প্রভাববাসী অশান্ত এই বাংলাদেশের শান্তি বিশ্ববাসীর উপর মুসলিম উম্মার উপর একটি দায়িত্বশীল উম্মাদ হিসাবে আমরা যাতে বিশ্ববাসীর প্রতি যে দায়িত্ব আমাদের রয়েছে সে দায়িত্ব যাতে পালন করতে পারে সেই তৌফিক মুসলিম উম্মাহ বিশ্বের প্রতিটি মজলুমের আমরা মুক্তি কামনা করছি। আপনার বলির দরবারে আপনার বান্দারা হাজির হয়েছে, জাতি ধর্ম বর্ণ ধনী গরিব নির্বিশেষে আপনার বান্দারা হাজির হয়েছে। আমরা সকলের সর্বাঙ্গীন কল্যাণের জন্য আমরা আমাদের কলবে আলো রাখুন, আমাদের অন্ধকার কলবে আলো রাখুন। মানব সন্তান বিশ্বের যেখানে নির্যাতিত অবস্থায় আছে সকলের আমরা মুক্তি শান্তি কামনা করছি। আমাদের কোনো খাতা ক্ষমা করবো মাইজানের গাউসে হক কমিটির সমস্ত খেদমত اللهم اغفر ذنوبنا ونبذ قلوبنا بنور هدايتك ومعرفتك وثبت اقدامنا على صراطك المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. جود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وحق كلمة ولا বাকি সরে যান, বাকি সরে যান। হ্যাঁ